হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন একটা নেক কাজ করার নিয়ত করে সাথে সাথে আল্লাহ তাআলা একটা নেকি লিখে দেন। যদি ওই নেক কাজটা না করে, নিয়ত করেছিল, নিয়ত করার কারণে সাথে সাথে একটা নেকি লিখে দেন। যদি ওই নেক কাজটা না করে আর নিয়ত করার সাথে সাথে যদি ওই নেকের কাজটা করে ফেলে, তাহলে 10 থেকে 700 গুণ, বরঞ্চ তার চাইতে অধিক নেকি আল্লাহ পাক দান করেন। পক্ষান্তরে বান্দা যখন একটা গুনাহের কাজের নিয়ত করে সাথে সাথে লেখেন না, সাথে সাথে কি লেখেন না, বরঞ্চ নিয়ত করার পরে যদি ওটা থেকে ফিরে আসে একটা নেকি লিখে দেন, একটা নেকি লিখে দেন। আর ওই গুনাহের কাজে নিয়ত করার সাথে সাথে যদি গুনাহের কাজটা করে ফেলে, তাহলে একটা গুনাহ লেখেন, একটা গুনাহ লেখেন। তাহলে অনুগ্রহ করছেন কিনা, নেকের কাজের নিয়ত করার সাথে সাথে নেকি লিখে দেন, আর ওইটা করলে 10 থেকে 700 গুণ সওয়াব দেন। আর গুনাহের কাজের নিয়ত করার সাথে সাথে গুনাহটা লেখেন না, ওই নিয়ত করার পরে যদি আবার ফিরে আসে একটা নেকি লিখে দেন। আর ওই গুনাহের কাজটা করলে নিয়ত করার সাথে সাথে যদি করে, তাহলে একটা গুনাহই লেখেন, একটা গুনাহই লেখেন। কত অনুগ্রহ করেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের এই হায়াতে জিন্দেগিতে চলাফেরায় কত গুনাহের কল্পনা জল্পনা আসে। যুবকরা অনেক সময় টেনশনে পড়ে যায়, আইরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কল্পনা করলাম, আল্লাহ জানে আজকে কত গুনাহ লেখা হয়েছে। আল্লাহ পাক অনেক অনুগ্রহ করেছেন, কল্পনা করলে গুনাহটা লেখেন না, গুনাহটা লেখেন না। কল্পনা করার পরে যদি ওখান থেকে ফিরে আসি, তাহলে একটা নেকি লিখে দেন, একটা নেকি লিখে দেন। আর কল্পনা করার পরে গুনাহটা যদি করি, তাহলে একটা গুনাহই লেখেন, একটা গুনাহই লেখেন। যদি কল্পনা করার পরে আল্লাহ পাক ওই গুনাহগুলো লিখতো, তাইলে গুনার পাহাড় হয়ে যেত। কি হয়ে যেত? পাহাড় হয়ে যেত না? কত গুনার কল্পনা জল্পনা আসে।